আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণী গণিত তোমাদের পৃষ্ঠা 31 অনুশীলনী 2.1-এর 7 নম্বর অঙ্কগুলো সমাধান করব। তো এখানে ক খ গ তিনটা অঙ্ক সমাধান করব। এখানে এক্স ওয়াই এর মান বের করতে বলা হয়েছে। x1 x-1, তারপরে আছে y+2, তারপরে আছে y-2, তারপরে আছে 2x+1 হলে x এবং y এর মান নির্ণয় করো। তো এখানে দেখো তোমরা কিভাবে লিখবা। প্রথমে লিখবা দেওয়া আছে দিয়ে লিখে নিবা কি কি দেওয়া আছে। দেওয়া আছে x-1, ওই প্রশ্নে যা দেওয়া আছে তা লিখতে হবে। তারপর কমজোরের শর্তানুযায়ী শর্ত অনুসারে বা শর্তানুসারে এভাবে লিখলে হবে, শর্তানুযায়ী লিখলে হবে। তো এখানে দেখো প্রথমে হচ্ছে x-1, তারপর হচ্ছে y-2, মানে এটা হবে x-1 আর y-2 এটা হবে। হ্যাঁ, x-1 আর y-2 এটা 1 নং সমীকরণ আমরা দিয়েছি, তাহলে এটা আর এটা হবে। তো এখানে দেখো y+2 সমান হচ্ছে 2x+1, এভাবে লিখেছি আমরা। এখন তোমরা বলবা কমজোর শর্ত আবার কি? তাহলে কমজোরের শর্ত হচ্ছে তোমাদের কমজোর থাকে ধরো x আর হচ্ছে y, নাকি x y থাকে আর থাকে এ বি। কি থাকে? এ বি থাকার পরে এখানে অর্থাৎ আমরা বলতে পারি এক্স ওয়াই সমান এ বি। হ্যাঁ, হবে যদি এক্স সমান এ ওয়াই সমান বি হয়, এক্স সমান এ হয় এবং ওয়াই সমান কি হয়? বি হয়। তো আমরা এভাবে মনে না রাখতে পারলে আমরা কি করব, এটা 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 এভাবে আমরা অঙ্কগুলো করতে পারবো। এটার সাথে এটা করবা, তারপরে এটার সাথে এটা করে দিবা। এখন দেখো আমরা এখান থেকে ওয়াই বের করব। তো এখানে ওয়াই এই জন্য আমরা বামে রেখে দিব। তো সমান দিয়ে সমান লিখবা, তারপরে এখানে 2x+1 লিখবা। এদিকে আছে +2, এদিকে আসলে হয়ে যাবে -2। তাহলে দেখো ওয়াই সমান লিখতে পারি 2x, এখানে 2 থেকে 1 বিয়োগ করলে থাকবে 1, নাকি -1 থাকবে। যেহেতু -2 বড়, তাহলে এখানে 2 নং সমীকরণ দিতে পারি আমরা। তো সমীকরণ গঠন হয়ে গেছে দুইটা। এখন দেখো y সমান 2x-1 1 নং সমীকরণে বসে, এই যে 1 নং সমীকরণ আছে না y-2, এটা এই y জায়গায় আমরা 2x-1 বসাই দিব, y জায়গায় 2x-1 বসাই দিব। তাহলে দেখো x-1 এই যে এনে আছে x-1, এটাই লিখেছি। এই যে y-2, এখন y জায়গায় লিখবো আমরা 2x-1 আর -2 লিখছি, এই যে -2। হ্যাঁ, তোমাদের বুঝতে হবে। তাহলে দেখো x-1 লিখলাম, তারপরে সমানের সমান 2x, এখানে 2 আর 1 বিয়োগ যোগ, যেহেতু বিয়োগের 2টা আছে তাই যোগ করে দিব, মাইনাসে মাইনাসে প্লাস হয়, আর 2 আর 1 3 হবে। যেহেতু মাইনাস চিহ্ন -2 বড়, এই জন্য -3 লিখতে হবে। আমরা করেছি যোগ, কিন্তু চিহ্ন দিতে হবে বিয়োগের, কারণ এখানে -2 বড়। তারপরে এখানে লক্ষ্য করো পর থেকে আমরা এখানে -1 আর এখানে -3 এদিকে আসলে হয়ে যাবে +3, 2x আছে, তারপরে এখানে +x আছে, এখানে হয়ে যাবে -x। এখানে চিহ্ন কিছু নেই, মানে প্লাস আছে। হ্যাঁ, তাহলে এখানে এদিকে আসলে হয়ে যাবে -x। তাহলে দেখো 3-তে 1 বিয়োগ করলে থাকবে 2, আর 2x-তে x বাদ দিলে থাকবে x, মানে দুইটা x থেকে একটা x বাদ দিলে একটা x থাকে, তখন 1 লেখা লাগে না, শুধু x লিখলে হবে, শুধু x লিখলেই হবে। তো আমরা এখন পক্ষান্তরকে লিখতে পারি, সুতরাং x সমান 2। তাহলে আমাদের x এর মান বের হয়ে গেছে 2। এখন শুধু y এর মান বের করলে হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে লক্ষ্য করো আমরা x সমান 2 2 নং সমীকরণে বসাই। তাহলে 2 নং দেখো, 2 নং কি পাইছি আমরা? 2x-1, y সমান 2x-1। তাহলে দেখো y সমান x এর জায়গায় আমরা 2 বসাবো, তো 2 এর 2 লিখছি, x এর জায়গায় 2 বসাইছি, গুণ আকারে লিখতে হবে, যেহেতু এখানে 2x গুণ আকারে আছে -1। তাহলে দেখো 2 দ্বিগুণে 4 -1, তাহলে বা y সমান 4-1 লিখবা। সুতরাং y সমান 4 থেকে 1 বিয়োগ করলে 3। তো নির্ণয়ের মান x সমান 2 এবং y সমান 3 আমরা পেয়ে গেলাম, এটাই অ্যান্সার। তো আশা করি ক নম্বরটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব খ নম্বরটা। খ নম্বরে দেখো ax - cy a² - c², তারপরে 0 ay - cx হলে xy এর মান নির্ণয় করো। আবারও xy এর মান চাওয়া হয়েছে আমাদের। তো এখানে আগের মতোই লিখবা, দেওয়া আছে লিখে নিবা প্রথমে।
তারপরে কর্মজোরের শর্ত মতে এটার সাথে এটা করবা, এটার সাথে এটা করবা। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, এ এক্স মাইনাস সি ওয়াই সমান 0 1 নং সমীকরণ। তারপরে এবং এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান এ ওয়াই মাইনাস সি এক্স, মানে এটার সাথে এটা হবে, এটার সাথে এটা। তো আমরা এখানে পক্ষান্তর করে লিখবো এ ওয়াই মাইনাস সি এক্স। পক্ষান্তর করলে চিহ্ন উল্টাপাল্ট হবে না, যেহেতু এটা ছিল এদিকে ছিল, আমরা নিয়ে আসছি এদিকে বামে, এটা ছিল বামে, এটা নিয়ে আসছি ডানে, নাকি আমরা পক্ষান্তর করে ফেলছি দুইটা, এই জন্য চিহ্ন বদলাবে না। তো আমরা এখন লিখতে পারি 1 নং সমীকরণ হতে পাই 1 নং, এই যে এটা, এই যে এ এক্স মাইনাস সি ওয়াই, এ এক্স আমরা যদি এদিকে নিয়ে যাই নাকি, এই যে ডান পাশে নিয়ে যাই, তাহলে এটা মাইনাস হয়ে যাবে প্লাস। এটাই আমরা লিখেছি এ এক্স সমান সি ওয়াই, প্লাস চিহ্ন দেওয়া লাগে না। তাহলে বা এক্স সমান সি ওয়াই আছে উপরে, এ যাবে কিন নিচে, এ চলে যাবে নিচে, তাহলে এটা হবে 3 নং সমীকরণ। কয় নং? 3 নং সমীকরণ। তারপর এক্স সমান সি ওয়াই বাই এ 2 নঙ্গে বসে, এই 2 নং কোনটা? এটাই, এই যে আমরা 2 নঙ্গে এক্সের জায়গায় আমরা মানটা বসাই ফেলবো। হ্যাঁ, তো দেখো প্রথমে আছে এ ওয়াই আমরা লিখলাম, এই যে এখানে আছে, এখানে এ ওয়াই লিখলাম, তারপরে মাইনাস লিখলাম, সি আছে সি লিখলাম, এক্সের জায়গায় আমরা সি ওয়াই বাই এ লিখবো, আর এখানে আছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই যে লিখলাম এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তারপরে দেখো এখন আমরা এ দ্বারা এটা গুণ করবো, তাহলে দেখো এ স্কোয়ার হবে গুণ করলে, আর ওয়াই এর সাথে ওয়াই লিখতে হবে, আর মাইনাস সি গুণ করলে সি স্কোয়ার ওয়াই আছে, আর নিচের এ লিখলাম, তারপরে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আবার বলতেছি এ দ্বারা গুণ করতে হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়াই হবে, আবার সি গুণ করলে সি স্কোয়ার ওয়াই, এই যে বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন দিবা, তারপর নিচে এ লিখবা। এখন দেখো আমরা এখানে এ লিখলাম, নিচে যা আছে তাই, এখান থেকে ওয়াই কমন যায়, যে এদিকেও ওয়াই আছে এদিকেও ওয়াই আছে, তাহলে ওয়াই কমন যায়, থাকবে কি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকবে। আর এখানে তো আছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বা ওয়াই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এ এখানে গুণ আকারে লিখবো আমরা। হ্যাঁ, এখানে ধর নিচে মনে মনে 1 আছে, তো 1 দ্বারা এই যা আছে গুণ করলে তাই হবে, আর এটা গুণ করলে এ আগে লিখতে হবে আমাদের, কোনাকুনি বা আর গুণ করেছে। তো বা ওয়াই সমান, এখন আমরা এটা উপরে যা আছে তাই লিখলাম, এটা নিয়ে আসছি নিচে। এখন দেখো কাটাকাটি যে এটা মিল আছে না, তাহলে শুধু বাকি থাকে কি এ, তাহলে ওয়াই সমান এ। ওয়াই সমান এ 3 নঙ্গে বসে, 3 নং দেখো এক্স সমান সি ওয়াই বাই এ, তাহলে আমরা এখন কি করব, ওয়াই জায়গায় এ বসাই দিব। তাহলে দেখো এক্স সমান সি ওয়াই জায়গায় এ বসালে আবার নিচে এ আছে, তাহলে এ কাটা যায়, থাকে কি সি থাকে। সুতরাং এক্স সমান সি, নির্ণয় মান এক্স ওয়াই সমান সি এ। হ্যাঁ, এক্স এর মান আমরা পেয়েছি সি, আর ওয়াই এর মান পেয়েছি এ, তাই দুইটা হয়ে গেল না মান। তো আশা করছি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো এখানে, যে খ নম্বরটা। তারপরে গ নম্বরটা দেখো, গ নম্বরে আছে 6x মাইনাস ওয়াই 13, আরেকটা আছে যে 1 3x প্লাস 2y হলে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করে, এক্স আর ওয়াইয়ের মান আমাদের নির্ণয় করতে হবে। তো এটা করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো দেখো একটু মনোযোগ দিতে হবে। তো আমরা দেওয়া আছে লিখে নিব আগে যা দেওয়া আছে, তারপর কর্মজোরের শর্ত মতে এটা সমান এটা 1 নং, আবার এটা সমান এটা। তো আমরা এখানে দেখো পক্ষান্তর করে ফেলবো, এটা ছিল আমাদের ডানে নিয়ে আসছি বামে, এটা ছিল বামে নিয়ে গেছি ডানে, 2 নং সমীকরণ। তো এখানে আমরা 1 নং হতে পাই লিখবো। দেখো 1 নঙ্গে কি আছে, 6x মাইনাস ওয়াই সমান 1, তো আমরা এখানে লিখতে পারি 6x মাইনাস 1, আর ওয়াই নিয়ে যাবো এদিকে, হ্যাঁ ডানে। এখানে যেহেতু প্লাস আছে এদিকে আসলে হয়ে যাবে মাইনাস, আর এটা যেহেতু মাইনাস আছে এদিকে আসলে হয়ে যাবে প্লাস ওয়াই, বা ওয়াই সমান 6x মাইনাস 1। এটা পক্ষান্তর করে ফেলছি। এখন এটা ছিল ডানে নিয়ে আসছি বামে, এটা ছিল বামে নিয়ে আসছি ডানে, তাহলে 3 নং সমীকরণ। হ্যাঁ, তো দেখো ওয়াই সমান 6x মাইনাস 1 2 নঙ্গে বসে, কয় নঙ্গে 2 নঙ্গে বসে, তাহলে দেখো 3x প্লাস 2, 2 নং কোনটা এটা, এই যে 3x প্লাস 2y সমান 13 না, তাহলে আমরা ওয়াই জায়গায় মানটা বসাবো। তাহলে দেখো 3x প্লাস 2 ওয়াই জায়গায় বসাবো 6x মাইনাস 1 সমান 13,
তাহলে দেখো এখন আমাদের কি করতে হবে, 3x লিখছি, এখন আমাদের গুণ করতে হবে। তাহলে 6 আর 2 গুণ করলে 12x, আর মাইনাস প্লাস মাইনাস মাইনাস 2 2 গুণ করতে হবে, 13 লিখলাম সমান দিয়ে। তারপরে আমাদের 3x আর 12x হবে 15x, আর 13 লিখলাম। এদিকে আছে -2, এদিকে আসলে হয়ে যাবে +2। যেহেতু আমরা এখানে এটা যোগ বিয়োগ করতে পারবো না, কারণ এখানে x নেই, এটার সাথে আনলে যোগ বিয়োগ করা যাবে, এই জন্য আমরা এদিকে নিয়ে আসছি। তাহলে 15x আর এখানে যোগ করলে হবে 15, বা x সমান 15/15। তাহলে 15 কাটা যায়, 15 একে 15, 15 একে 15। তাহলে আমরা নিচের একের কোনো দাম নেই, অ্যান্সার লিখতে পারি 1, x সমান 1। তো x সমান 1 3 নঙ্গে বসে। 3 নং দেখো সমীকরণ কোনটা, y সমান 6x - 1। তো আমরা এখানে x এর জায়গায় 1 বসাই দিলে হয়ে যাবে। y সমান 6 গুণ 1, এই যে y এর জায়গায় আমরা 1 বসাই দিয়েছি -1। তাহলে দেখো বা y সমান 6 একে 6 বিয়োগ 1, তাই 6 থেকে 1 বিয়োগ করলে 5 হবে। নির্ণয় মান xy সমান 1 5। এই যে y এর মান পেয়েছি আমরা 5, x এর মান 1। তো আশা করি তোমরা এই 3টা অঙ্কে ভালো করে বুঝতে পেরেছো সাথের। তো আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো সমাধান করে দিব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।